ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা অনুপাত সমানুপাতের কোষাদেখি 5.3টা করাবো, কিন্তু তার আগে তোমরা পার্ট 1 এবং পার্ট 4-এর ভিডিওটা একটু দেখে নেবে। তো চলো শুরু করি। তো 5.3 প্রথম 1 নম্বরের অঙ্কটা আছে A:B সমান C:D হলে দেখাই যে এই তিনের দিনের অঙ্কটা করছি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এগুলো কে পুটিংয়ের দিয়ে করতে হবে। A:B মানে A/B সমান C:D মানে C/D সমান কে ধরি, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে অনায়াসে আমরা পাবো A ইজ ইকুয়াল টু, এটা বাদ দাও, A/B সমান কে, তাহলে A ইজ ইকুয়াল টু B কে, আর C/D সমান কে, তাহলে C সমান D কে। এর বাম পক্ষ নিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড কি আছে, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার S2 আছে, সেটা নিচে লিখলাম, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার রুট ওভার ইজ ইকুয়াল টু, এর মানটা তাহলে কী বসাবো, বি কে, তাহলে বি কে এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, সির মানটা ডি কে, তার হোল স্কোয়ার আছে মানে ডি স্কোয়ার কে স্কোয়ার তার রুট ওভার বাই যেমন বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেই ফেললাম ইজ ইকুয়াল টু, উপর থেকে এবারে কে স্কোয়ার কমন নিতে পারি, নিলে তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার রুট ওভার, আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এই টোটাল জিনিসটা কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ারের রুট ওভার আছে মানে কে হলো। এবারে রাইট সাইডটা করলাম, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি ইজ ইকুয়াল টু, পি এর মানটা দেখো এখান থেকে বিকে পেয়েছি, কিউ সির মানটা এখানে ডিকে পেয়েছি, আর নিচে যেমন আছে পিবি প্লাস কিউ ডি লিখলাম। উপর থেকে একটা কে কমন নিয়ে নাও, নিলে তাহলে থাকবে পিবি প্লাস কিউ ডি, আর নিচ থেকে যেমন আছে তেমন থাকবে কিউ ডি, ক্যান্সেল আউট করে দাও, সমান তাহলে কে, দেখো লেফট হ্যান্ড সাইডও কে এসছে, রাইট হ্যান্ড সাইডেও কে এসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এ হয়ে গেল। এবার 1-এর দাগের আর 2-এর দাগেরটা একদম সেম নিয়মে কে ধরে নিয়ে করে ফেলবে। চলো এবার 2-এর দাগে শুরু করি। 2-এর দাগের এটা বলা আছে x/a সমান y/b সমান z/c হলে প্রমাণ করি 1 নম্বরটা, এরকম একটা জিনিস প্রমাণ করতে হবে। তো আগের মতোই করে ফেলি, x/a ইজ ইকুয়াল টু y/b ইজ ইকুয়াল টু z/c ইজ ইকুয়াল টু কে, প্রত্যেকবারেই লিখতে হবে কে নট ইকুয়াল টু 0, এটা ধরলাম। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, এই দুটো বাদ দাও, এক্স ইজ ইকুয়াল টু এ কে, একই রকমভাবে y/b সমান কে, তাহলে y ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে বি কে, z/c ইজ ইকুয়াল টু কে, তাহলে z ইজ ইকুয়াল টু সি কে। তাহলে বাম পক্ষটা কী করবো, এই বাম পক্ষটা লেখো, লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে এক্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি স্কোয়ার জেড কিউব বাই সি স্কোয়ার, এটা যেটা আছে। তা তুমি এক্সের মানটা এখানে বসিয়ে দাও, এ কে তার হোল কিউব মানে এ কিউব কে কিউব, নিচে এ স্কোয়ার হবে, ওয়াইয়ের মানটা বি কে আছে, তাহলে তার হোল কিউব মানে বি কিউব কে কিউব হয়ে যাবে, নিচে বি স্কোয়ার, জেডের মানটা সি কে আছে, তাহলে তার হোল কিউব আছে মানে সি কিউব কে কিউব আর নিচে সি স্কোয়ার, তাহলে একটা এ স্কোয়ার কেটে কেটে এ থাকবে, আর সবার থেকে একটা কে কিউব কমন যাচ্ছে, এখানে এ স্কোয়ার কেটে গিয়ে একটা এ থাকবে, কে কিউব কমন নিলাম, এখানে বি স্কোয়ার কেটে কেটে বি থাকবে, এখানে কেটে গিয়ে একটা সি থাকবে। এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা করে দেখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এক্সের মানটা বসাও এ কে, ওয়াইয়ের মানটা বসাও বি কে, জেডের মানটা বসাও সি কে, তার হোল কিউব আছে, আর নিচে তোমার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। উপর থেকে সিম্পল একটা কে কমন নাও, নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি, এবার পুরোটার মাথায় হোল কিউব থাকবে, আর এখানে হবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। দেখো এখান থেকে কে কিউবটা বাইরে আসবে, বাইরে
আর এখানে এ প্লাস বি প্লাস সির হোল কিউব আছে, আর এখানে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার আছে। তো তিনটের এখানে দুটো কেটে গিয়ে একটা থাকবে, এ প্লাস বি প্লাস সি। তো তোমার দেখো লেফট হ্যান্ড সাইডটা এটা পেয়েছো, রাইট হ্যান্ড সাইডটা এটা পেয়েছো, তো দুটো ইকুয়াল হয়েছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে 2-এর দাগে 2 এবং 3টা একদম সেম নিয়মে হয়ে যাবে। এবারে আমি 3-এর দাগের অঙ্কটা দেখাচ্ছি। দেখো এখানে বলা আছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ হলে প্রমাণ করো প্রত্যেকটা অনুপাত, মানে এই অনুপাত এই অনুপাত এই অনুপাত ইজ ইকুয়াল টু এটা, আর একটা দ্বিতীয়টা এরকম আছে। তো আমি দেখাই, এখানে বলা আছে এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ, এটা ইজ ইকুয়াল টু কে ধরি, সেই কে এটা নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার পাচ্ছ এই একই রকম এ বাই বি সমান কে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি কে, সি বাই ডি সমান কে, তাহলে সি ইজ ইকুয়াল টু ডি কে, ই বাই এফ ইজ ইকুয়াল টু কে, তাহলে ই ইজ ইকুয়াল টু এফ কে। এই তিনটে মান পেয়ে গেলাম। তো এখন এই মানটা আমি বের করছি। এখন 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটার মানটা আমি বের করার চেষ্টা করছি। 5 এর মানটা দেখো এখান থেকে বিকে, 7 সির মানটা এখানে ডিকে, 13 ইর মানটা এখানে এফকে। তোমার নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, উপর থেকে একটা কে কমন যাচ্ছে, দেখো কমন গেলে থাকবে শুধু 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। তো এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে কে হলো। তাহলে দেখো এ বাই বি ইজ ইকুয়াল টু, মানে এ বাই বি সি বাই ডি ই বাই এফ ইজ ইকুয়াল টু কে ধরেছি, মানে প্রত্যেকটা অনুপাত কে ধরেছি। তা ওরা বলেছে প্রত্যেকটা অনুপাত এটার সঙ্গে ইকুয়াল, এটার মান কিন্তু ক্যালকুলেশন করে দেবো সেটাও কে এসছে, তাহলে প্রত্যেকটা অনুপাত তাহলে কে এলো। তার মানে এ বাই বি সি বাই ডি ই বাই এফ সরি, এই মানগুলোর প্রত্যেকটার মান কে কে বলতে তাহলে এই জিনিসটা, তাহলে প্রত্যেকটা অনুপাত তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবারে আমি যদি 2-এরটা করানোর চেষ্টা করি, দেখো ওই একই অঙ্ক লেফট হ্যান্ড সাইড দিয়ে করাচ্ছি। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, আর এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এটা 2-এর দাগের অঙ্কটা দেখাচ্ছি। তো এটা ইজ ইকুয়াল টু এর মানটা হচ্ছে তুমি দেখো বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, সির মানটা হলো ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ইর মানটা হলো এফ কে, তাহলে এফ স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে এর পাশে আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এখান থেকে প্রত্যেকটা থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, গেলে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর এখানে একটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এফ স্কোয়ার আছে, মানে এই জিনিসটা দুবার হোল স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডটা দেখো এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো কী আসছে, এর মানটা তোমার বিকে, আর একটা বি আছে তাহলে বি স্কোয়ার কে, সির মানটা ডি কে, আর একটা ডি আছে তাহলে ডি স্কোয়ার কে, ইর মানটা এফ কে, আর একটা এখানে এফ আছে এফ স্কোয়ার কে তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে কে যদি কমন যায় গিয়ে তার হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে বাইরে এলে কে স্কোয়ার হিসেবে আসবে, তাহলে এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এটা আসছে, রাইট হ্যান্ড সাইড এটা আসছে, দুটো সেম, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি বোঝা গেছে। এবারে 4-এর দাগের অঙ্কটা দেখো এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি, এটার মিনিং অ্যাকচুয়ালি এ বি সি ক্রমিক সমানুপাতি। তো অঙ্কে এরকম ক্রমিক সমানুপাতি বলে দিতে পারে, আবার এরকম বলে দিতে পারে, যাই হোক না কেন। তো ক্রমিক সমানুপাতি যদি বলে দেওয়া থাকে তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি লিখবো। তাহলে এখান থেকে আমি বলবো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু লিখতে হবে কিন্তু প্রত্যেকটা অঙ্কে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ বাই বি সমান কে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি কে, আর বি বাই সি ইজ ইকুয়াল টু কে, তাহলে বি ইজ ইকুয়াল টু সি কে। তা বির মানটা এই যে সি কে বেরিয়েছে এখানে সেই বির মানটা এখানে পুট করে দাও, এ ইজ ইকুয়াল টু বির মানটা সি কে, আর এই কে সি কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ আর বি দুটো মান পেলাম। এবারে দেখো তোমার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডটা করছি, তো আমি এখানে
লেফট হ্যান্ড সাইডটা করছি। কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1/a কিউব 1/b কিউব প্লাস 1/c কিউব। তো এখানে সব মানগুলো বসাও। এর মানটা হচ্ছে সি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার করলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। বির মানটা সি কে, তার হোল স্কোয়ার করলে সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি স্কোয়ার যেমন তেমন থাকবে। 1/a কিউব, এর মানটা সি কে স্কোয়ার, তার হোল কিউব করলে সি কিউব কে টু দি পাওয়ার 6। 1/বি কিউব, বির মানটা সি কে তার কিউব করলে সি কিউব কে কিউব, আর 1/সি কিউব থাকবে। তাহলে এখানে দেখো সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মানে সি মোট 6টা, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে। আর কে এর মাথায় 4টে, কে এর মাথায় 2টো, পাওয়ারগুলো কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে। আর নিচে দেখো এখানে তোমার লসাগু হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6 লসাগু। তাহলে এখানে 1 থাকবে, সি কিউব কে কিউব আছে, তাহলে আরও 3টে তাহলে থাকবে, কে কিউব এখানে হবে, এখানে সি কিউব চলে যাওয়ার পরে কে টু দি পাওয়ার 6 হবে। ইজিকল, এখানে দেখো সি কে টু দি পাওয়ার 6 কেটে যাবে, এখানে সি 6 আছে, এখানে সি কিউব আছে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে সি টু দি পাওয়ার কিউব সি কিউব, এখানে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। লেফট হ্যান্ড সাইডের মানটা এটা এলো। তো রাইট হ্যান্ড সাইডটা করি। রাইট হ্যান্ড সাইডটা বলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এর মানটা তোমার সি কে স্কোয়ার, তো সি কে স্কোয়ারের তার হোল কিউব মানে এটা সি কিউব হবে, আর কে স্কোয়ারের হোল কিউব বলে কে টু দি পাওয়ার 6 হবে। বি কিউব বলতে সি কে আছে, তাহলে কিউব এর মাথায় কিউব হবে, আর এখানে সি কিউব, তাহলে সি কিউবটা কমন যাচ্ছে, কমন গিয়ে থাকবে কে টু দি পাওয়ার 6, এখানে থাকবে কে কিউব, এখানে থাকবে 1। তো দেখো এই দুটো ইকুয়াল না, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এটা প্রমাণ হয়ে গেল। 4-এর 2-এরটা আমি করে দিলাম। তো 4-এর দাগের 1 এবং 3টা একদম সেম। এবার 5-এর দাগেরটা দেখো, ওখানে যেমন বলা ছিল এ ইজ টু বি সমান বি ইজ টু সি এর বলা ছিল, তার মানে এবিসি ক্রমিক সমানুপাতি। এখানে কিন্তু জাস্ট ক্রমিক এরকম অনুপাতটা বলেনি, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলা আছে। তাহলে সেখানটা আমি কি লিখতে পারি, ক্রমিক সমানুপাত পরপর দুটোর অনুপাত, এ বাই বি ইজ ইকুয়াল টু, এ বাই বি হলো, এবার বি সি নেব, বি বাই সি সমান বি বাদ দেবো সি বাই ডি, সি বাই ডি। এবিসিডি ক্রমিক সমানুপাত মানে পরপর দুটোর অনুপাত, এই এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, মানে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। তো এখন সেই আগের মতো এটাকে বলে কে ধরে নেব, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো এ বাই বি সমান কে, তাহলে এ ইজ ইকুয়াল টু বি কে হবে, বি বাই সি সমান কে, তাহলে বি ইজ ইকুয়াল টু সি কে হবে, সি বাই ডি সমান কে, তাহলে সি সমান ডি কে হবে। সির মানটা আমি এখানে বসাবো, তাহলে বি ইজ ইকুয়াল টু সির মানটা যদি বসিয়ে ডি কে আর এই কে ডি কে স্কোয়ার, তাহলে বির টোটাল মানটা আমরা এখানে বসাবো, এ ইজ ইকুয়াল টু বির মানটা ডি কে স্কোয়ার, আর একটা কে আছে ডি কে কিউব, মানে চেন রুল হিসাবে ওদিক থেকে এদিকে আসবে, মানে প্রথমে সির মানটা এখানে বসাতে হবে, তারপরে বি যা পাবো সেখানে এখানে বসাতে হবে। তাহলে এ বি সির আমি 3টে মান পেলাম। এবারে আমাকে প্রমাণ করতে হবে এটা ইজ ইকুয়াল টু এটা, এবং ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো লেফট হ্যান্ড সাইড বি মাইনাস সির হোল স্কোয়ার, সি মাইনাস এর হোল স্কোয়ার, বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সিম্পল তুমি কি বর্গের সূত্রে ভেঙে দেবো, এটা বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এবারে জাস্ট মানগুলো বসিয়ে দাও, বির মানটা ডি কে স্কোয়ার, তার হোল স্কোয়ার করলে কি হবে, এটার হোল স্কোয়ার ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2, বির মানটা বসাবো এটা ডি কে স্কোয়ার, তার সঙ্গে সি আছে, সিটা হবে ডি কে প্লাস সির মানটা ডি কে, তার হোল স্কোয়ার মানে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা হলো প্লাস, মানে এই 3টে এ বসিয়ে দিলাম, এরপরে এই 3টে, তো সির মানটা ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2c, সি মানে ডি কে, আর এ বলতে এইটা ডি কে কিউব প্লাস এ স্কোয়ার, এ মানে ডি কে কিউব আছে, তার হোল স্কোয়ার করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তাহলে এই 3টে হয়ে গেল।
এরপরে প্লাস বাকি তিনটে এখানে বসাচ্ছি। বির মানটা দেখো বি স্কোয়ার আছে তো ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার হোল স্কোয়ার করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 বির মানটা ডি কে স্কোয়ার বসালাম, বি ডি ডি ডির মতো থাকবে ডি প্লাস ডি স্কোয়ার এই লিখলাম। এটা জাস্ট ক্যালকুলেশন করো সিম্পল, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি আর ডি ডি স্কোয়ার হবে, কে স্কোয়ার আর কে মিলিয়ে কে কিউব প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি ডি মিলিয়ে ডি স্কোয়ার আর এই কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ডি স্কোয়ার কে 6 প্লাস এটা হবে ডি স্কোয়ার কে 4 মাইনাস 2 ডি ডি মিলিয়ে ডি স্কোয়ার কে স্কোয়ার আর লাস্টে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ডি স্কোয়ার কে 4 এই একটা আছে, ডি স্কোয়ার কে 4 এই একটা, দুটো, আর এই মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার এটা কেটে যাবে, একটা একটা দুটো আর এটা কেটে গেল। তারপরে দেখো এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার একটা ডি স্কোয়ার, দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার আর মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার এটা কেটে যাবে। তার মানে থাকবে কি তাহলে তুমি দেখো এই যে ডি স্কোয়ার কে 6 এই একটা আর প্লাস ডি স্কোয়ার আর প্রথমে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব, এই টোটাল লেফট হ্যান্ড সাইড রইল। তো এখান থেকে ডি স্কোয়ার আমি কমন নিতেই পারি, নিলে কে টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 2 কে কিউব, এই হলো তোমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা এখানে এক লাইনে হয়ে যাবে। এখানে বলা আছে রাইট হ্যান্ড সাইড এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে এটা মানে এ স্কোয়ার মাইনাস 2 এ ডি প্লাস ডি স্কোয়ার, এর মানটা দেখো ডি কে কিউব তার হোল স্কোয়ার করলে এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 এর মানটা হবে ডি কে কিউব আর ডি ডির মতো থাকবে ডি স্কোয়ার। তুমি ওখান থেকে দেখো থ্রু আউট ডি স্কোয়ার কমন নাও, নিলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কমন নিলে 2 কে কিউব আর প্লাস 1। দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল, তাহলে অতএব আমি বলতে পারি এটা ইকুয়াল টু, এটা মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো 5-এর দাগের 2-এটা করে দিলাম, 5-এর দাগের 1-এরটাই এখন কে পুটিং করে একদম সেম নিয়ম হবে। এবার 6-এর দাগের অঙ্কগুলো আছে, অনেকগুলোই অঙ্ক আছে, তার ভিতরে 1, 2 এগুলো একদম সেম, মানে কে ধরে করে নেবে হয়ে যাবে। তা আমি 3-এরটা জাস্ট দেখাচ্ছি। এটা বলা আছে এর মান বের করতে, এটা ইজ ইকুয়াল টু কে ধরে নাও একই রকমভাবে, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে এক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, আর এখান থেকে জেড ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। এই তিনটে মান পেয়ে গেলাম। কি প্রমাণ করতে দিয়েছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তা দেখো এল এক্সের মানটা এইটা, তুমি কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার বসালাম, এম ওয়াইয়ের মানটা এইটা কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার, এন জেডের মানটা এটা কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। তো তুমি থ্রু আউট কে দেখো সবার ভিতরে একটা কে আছে, কমন নাও, কমন নিলে থাকবে, এবার এল নিয়ে গুণ করো, এটাই হবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম দিয়ে গুণ করো এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এখানে হবে এন স্কোয়ার এল মাইনাস এন এম স্কোয়ার। তুমি দেখো ভিতরে সবগুলো কেটে যাচ্ছে, এল স্কোয়ার এম আর এখানে এল স্কোয়ার এম কেটে গেল, এল এন স্কোয়ার এটা কেটে গেল, এম স্কোয়ার এন এম কেটে গেল, কে ইন্টু 0 মানে 0, তাহলে এটাই করে করলে 0 প্রমাণ হয়ে গেল। এবারে এখানে দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু বলা আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম একটা টার্ম আছে, সে বিয়োগ যোগ যাই পারে হোক। এখন আমার আলটিমেটলি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লাগবে, তো তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস 2 হোল স্কোয়ার
এ মাইনাস টুর হোল স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই, মানে স্কোয়ারিং অন বোথ সাইড, শর্টে লিখলাম। এখন তুমি যোগ ভাগ প্রক্রিয়া আমি আগে শিখিয়েছিলাম, কেমন সেই জিনিসটা, উপরে যোগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এইদিকেও একই রকমের যোগ করো, এ হোল স্কোয়ার, এটা প্লাস নিচেরটা হোল স্কোয়ার, আর এটা মাইনাস, এটা উপরেরটা এ প্লাস টু মাইনাস এটা এ মাইনাস টুর হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এর একটা সূত্র আছে, সূত্রটা কি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, ফোর এ বির সূত্র, ফোর এ বি, এই টু টু ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস ফোর, এটা ফোর এ। তোমার প্রমাণ করতে দিয়েছে দেখো উপরে মাইনাস নিচে প্লাস, এটা উল্টে দাও। আচ্ছা, এটাকে লিখবে পাশে, কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, কি প্রক্রিয়া করেছো এটা কিন্তু বলা দরকার, প্রক্রিয়া দ্বারা। এবারে দেখো এখানে উপরে মাইনাস আছে, মানে উল্টে দিচ্ছে, উল্টে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও উল্টাতে হবে, ফোর এ স্কোয়ার প্লাস ফোর। এই প্রক্রিয়াটা ব্যস্ত প্রক্রিয়া, এটা আগে বলা হয়েছিল সমানুপাতিক ধর্মে, তাহলে প্রমাণ হয়ে গেল এটা। এবারে ছয়েরটা করাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি আছে, এটা প্রমাণ করতে হবে। তুমি দেখো এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আমি করছি ফোর এ, তাহলে বাদ বাকিটা হবে টু বি ইন্টু নিচে এ প্লাস বি। কেন করলাম একটু পরেই বুঝে যাবে। এই ফোর এ যেটা লিখে সেপারেট করে যাবে সেটা নিচে আনো, উপরে টু বি বাই এ প্লাস বি। এবারে তুমি যদি যোগভাগ প্রক্রিয়া করো এক্স প্লাস ফোর এ আর নিচে বিয়োগ এক্স মাইনাস ফোর এ, তাহলে এই পোর্শনে চলে এলো কি, ওই জন্য ফোর এটাকে আমি আলাদা সেপারেট করেছিলাম, তাই এবার ভাগ করে দেওয়ার পর যোগভাগ প্রক্রিয়া করছি। তাহলে উপরে যোগ টু বি প্লাস এটা যোগ হয়ে যাবে এ প্লাস বি, আর নিচে টু বি মাইনাস এটা মাইনাস এ মাইনাস বি, তো পাশে লিখবো অবশ্যই যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা, বা এক্স প্লাস ফোর এ এক্স মাইনাস ফোর এ ইজ ইকুয়াল টু যোগ বিয়োগ করলে থ্রি বি প্লাস এ, আর নিচে হবে বি মাইনাস এ। সেম নিয়মে তুমি দেখো আবার আমি লিখছি যেটা দেয়া আছে, এইট এ বি বাই এ প্লাস বি, ওটাকে দেখো ফোর বি আছে, তাহলে ফোর বিটাকে সেপারেট করো দেখি, ফোর বি সেপারেট করে থাকবে তাহলে টু এ, চার দুগুণে আট বি, আর নিচে এ প্লাস বি যেমন আছে তেমন থাকবে। এই ফোর বিটা নিচে আনো, তাহলে এক্স বাই ফোর বি করলাম, তাহলে উপরে থাকে টু এ বাই এ প্লাস বি। আবার যোগভাগ প্রক্রিয়া করো দেখি, এক্স প্লাস ফোর বি এক্স মাইনাস ফোর বি, তাহলে টু এ এটা হবে উপরে, নিচে দেখো এই টু এ এটা বিয়োগ হবে মাইনাস এ মাইনাস বি, ওই যোগভাগ প্রক্রিয়া লিখবে ওটা। কারণটা হলো দেখো এক্স প্লাস ফোর বি এক্স মাইনাস ফোর বি পেয়ে গেলাম অলরেডি, তো এটা যোগ বিয়োগ করলে থ্রি এ প্লাস বি, আর নিচে হবে যোগ বিয়োগ করলে এ মাইনাস বি। এবার তোমার যেটা প্রমাণ করতে দিয়েছে, এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছে, এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি। তো এই প্রথম পার্টের মান তো এটা পেয়ে বসে আছো, থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ, আর এই সেকেন্ড পার্টের যে মানটা সেটা এটা পেলাম আমি, থ্রি এ প্লাস বি আর নিচে এ মাইনাস বি। এখন যদি আমি এখানে এ মাইনাস বি এটাকে মাইনাস কমন নিলে বি মাইনাস এ হয়ে যাবে, সেই বি মাইনাস এটা লসাগু হবে, তাহলে উপরে থ্রি বি প্লাস এ, তা মাইনাস কমন নিলে মাইনাস এলো, দিয়ে বি মাইনাস এটা লসাগু করলাম, তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস থ্রি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, তাহলে এটা হবে টু বি মাইনাস টু এ, এটা বি মাইনাস এ, উপরে টু কমন নিয়ে নাও, তাহলে বি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে টু, এটা অ্যান্সার। এবারে সাতের দিকের অঙ্ক দেখো, এ বাই থ্রি বি বাই ফোর সি বাই সেভেন হলে এটার মান ইকুয়াল টু দেখাতে হবে, তাই এটা ইকুয়াল টু কে ধরে নাও, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে থ্রি কে, বি ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে ফোর কে, সি ইজ ইকুয়াল টু সেভেন কে। এবার এখানে বসিয়ে দাও, এর এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু দেখাতে হবে, তাহলে এখন এই জায়গাটা মানটা বসাবো, এর মানটা থ্রি কে, বির মানটা ফোর কে, সির মানটা সেভেন কে, আর নিচে সির মানটা সেভেন কে, তাহলে সাত চারে 11 14 14 কে বাই সেভেন কে, কে কে ক্যান্সেল,
কে টু, এখানে কিন্তু কে নট ইকুয়াল টু জিরো লিখতে হবে, যেহেতু ক্যান্সেল আউট করেছি। হয়ে গেল সাথে একটা। এরপরে ও সাথে দুয়েরটা একদম সেম নিয়মে করে নিতে পারবে কে ধরে। সাথে 3, এটা দেখো এ এক্স প্লাস বিওয়াই বাই এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখাও যে প্রতিটি অনুপাত এক্সের সমান। তুমি ভালো করে দেখো, আমাকে এখানে ওয়াইয়ের কোনো রাশি নেই, ওয়াইটাকে তাড়াতে হবে। তাই এখানে দেখো ওয়াইয়ের সঙ্গে বি আছে, এখানে ওয়াইয়ের সঙ্গে এ আছে। তাহলে আমি যদি ওয়াই তাড়াতে হয়, এখানে এ দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে, আর এখানে বি দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। তাহলে গুণ করলে এখানে এ বি হবে, এখানেও এ বি হবে, দিয়ে যোগ করলে কেটে যাবে। তো এইটা আমাকে মুখ্য বিষয় বুঝতে হবে যে আমাকে ওয়াই তাড়াতে হবে এখানে। তাহলে কি করব, তুমি দেখো এখান থেকে বা বলে উপরে এ দিয়ে গুণ করছি, তাহলে কী হবে এ স্কোয়ার এক্স, এখানে এ বি ওয়াই, আর নিচে হবে এ স্কোয়ার। আর এখানে হবে উপরে বি দিয়ে গুণ করছি, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, আর নিচে বি স্কোয়ার। লিখব যে প্রথম অনুপাতকে এ দিয়ে, আর দ্বিতীয় অনুপাতের উভয় পক্ষকে বি দিয়ে গুণ করে পাই, লিখতে হবে এটা। দেওয়ার পরে এই অনুপাতটা ইজ ইকুয়াল টু এই অনুপাতটা হলো। তাহলে এবার সংযোজন প্রক্রিয়া দ্বারা কি পাবো আমরা? সংযোজন প্রক্রিয়া বলেছিলাম আগে, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই প্রতিটি অনুপাত, মানে এই অনুপাত ইজ ইকুয়াল টু এই অনুপাত আছে, তাহলে প্রতিটি অনুপাত কার সঙ্গে সমান হবে? প্রতিটি অনুপাত সমান উপরেরগুলো যোগ নিচেরগুলো যোগ। উপরেরগুলো যোগ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস এখানে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। দেখো এখানে এটা হবে, এটা কেটে যাচ্ছে, তো ওই জন্য আমি এখানে এ গুণ করেছিলাম, এখানে বি গুণ করেছিলাম, এটা ওয়াইটাকে ক্যান্সেল আউট করার জন্য। তাহলে ইজ ইকুয়াল টু উপর থেকে দেখো এ স্কোয়ার এক্স বি স্কোয়ার এক্স, এক্স কমন নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্যান্সেল আউট গিয়ে এক্স। তাহলে প্রতিটি অনুপাতের মান এক্স হবে, প্রমাণ হয়ে গেল। এবারে দেখো 8 দাগের অঙ্ক দেওয়া, এটা বলা আছে প্রমাণ করতে হবে এরকম একটা জিনিস। তো এখানে তুমি দেখো এ বাই বি, এটা বলা আছে, আমি এইটা এদিকে আনছি, নিচে আনছি সি প্লাস ডি, আর এটা মানে এটা এদিকে এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, বি প্লাস সি ডি প্লাস এ। এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, বলেছিলাম একান্তর প্রক্রিয়া। এবার মনে করে দিচ্ছি, এ বি সি ডি যদি সমানুপাতি হয়, তাহলে এটা এস টু এটা সমানুপাতি, এটা এস টু এটা, তাহলে সমানুপাতি হলে এই দুটো ইন্টারচেঞ্জ করে বলিনি, এ সি বি ডি এরা সমানুপাতি হবে, এটা এস টু এটা সমানুপাতি এটা, মানে এডি ইজ ইকুয়াল টু বিসি, এখানে দেখো সেই একই এডি ইকুয়াল টু বিসি। তো এটাকে বলে একান্তর প্রক্রিয়া। কিন্তু কেন করলাম এর উত্তরটা একটু পরেই পেয়ে যাবে। দেখো একান্তর, এরপরে উভয় পক্ষকে এক যোগ করো, করলাম, যদি করি তাহলে এখানে উপরে কী হবে এ প্লাস সি প্লাস ডি, আর নিচে সি প্লাস ডি, এখানে হবে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ ডি প্লাস এ। এবারে তুমি সবগুলো একদিকে আনো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি নিয়ে একদিকে নিয়ে কমন নেব, নিলে 1/c প্লাস ডি মাইনাস 1/d প্লাস এ। কেন এই এক যোগ করলাম বা একান্ত পক্ষে কেন করলাম? এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে দিয়েছি। তাই এই অনুপাতের ক্ষেত্রে আমাকে এরকম আছে, তাহলে এখানে যদি সি প্লাস ডিটা নিচে আনার পরে যদি আমি এক যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি ডি হবে। আর এখানে বি প্লাস সি উপরে গেল, বি আর সি, আর নিচে ডি এ আছে, যোগ করলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আসবে। এই কথা মাথায় রেখে আমি এদিকে একান্ত প্রক্রিয়া করলাম, তারপরে এক যোগ করলাম, এটা এই করে দিলে 0 হবে। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে ওদের প্রত্যেকে 0, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 এটা হবে হয়, অথবা এটা সমান 0 হবে, 1/c প্লাস ডি মাইনাস 1/d প্লাস এ ইজ ইকুয়াল টু 0 হবে। ওটা ওপারে পাঠিয়ে দাও, 1/c প্লাস ডি ইজ ইকুয়াল টু 1/d প্লাস এ। এবার কোনাকুনি গুণ করো, c প্লাস ডি ইজ ইকুয়াল টু ডি প্লাস এ, তাহলে তোমার দুদিক থেকে ডি ক্যান্সেল, c ইজ ইকুয়াল টু এ, মনে হয়ে গেল। এবার 8-এর 2-এরটা একদম কে ধরে আগের মতো করবে, ওখানে দেখবে প্রত্যেকটার মানটা বাম পক্ষ আসবে 1/2 কে, ডান পক্ষ 1/2 কে আসবে।
8-এর 3-এর অঙ্কটা একটু বড় আছে, ওই জন্য আমি করেছি, করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে এখান থেকে। এই 3টে অনুপাত সমান বলা আছে, দেখাও যে এরকম একটা কোয়ান্টিটি বলা আছে। তা তুমি করবে কি, এটা ইকুয়াল টু কে ধরবে, কে নট ইকুয়াল টু 0 বলে দেবে এখানে, কে নট ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এটা ইন্টু কে লিখলাম, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এটা লিখলাম, জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু লিখলাম, 1 2 3। এবার 3টে যদি যোগ করে দিয়ে দেখো ভালো করে, 3 যোগ করলাম, করে দেখো দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড আসবে। আর ওদিকে কে কমন নেওয়ার পর মানে সব যোগ যদি করা যায় তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, 2 কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এটা থাকবে। এবারে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই আছে। তো যদি বিয়োগ করে দিই তাহলে এখানে এক্স আর ওয়াইটা কেটে গিয়ে শুধু জেড পেয়ে যাবো, মানে 4 থেকে 1 বিয়োগ করলে আমি জেডের মানটা পেয়ে যাবো। 4 থেকে যদি 2 বিয়োগ করে দিই, ওয়াই আর জেড কেটে গিয়ে শুধু এক্স এর মান পেয়ে যাবো। 4 থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে জেড আর এক্স কেটে গিয়ে ওয়াই এর মান পেয়ে যাবো। এই ক্যালকুলেশন করবে, সিম্পল জিনিস আছে। তাহলে এক্স ওয়াই জেডের 3টে মান পেয়ে যাবো আমি। তারপরে দেখো তোমার যেটা প্রমাণ করতে দিয়েছিল এই আর কি, ভালো করে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি, লেফট হ্যান্ড সাইড এটা। তো সেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 4 নম্বর সমীকরণ থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মানটা কে ইন্টু যেটা আছে সেই মানটা বসিয়ে দিলাম, আর এ প্লাস বি প্লাস সির মানটা এ বসলাম, ক্যান্সেল আউট হয়ে গিয়ে কে হবে। আর রাইট হ্যান্ড সাইড আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে জাস্ট এক্স ওয়াই জেডের মানটা সিম্পল বসিয়েছি, বসিয়ে যোগ বিয়োগ করেছি, দিয়ে ওটাও কে এসছে, দুটোই কে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সমান, এটা করে নিতে পারবে। এবারে তুমি 4-এর দেখে অঙ্কটা দেখো, 8-এর 4, সেটা একই রকম একদম অঙ্ক, কে ধরে নেবে, নিলে প্রত্যেকটা মানে বাম পক্ষ ডান পক্ষ দেখবে সবগুলোই মানে মাইনাস কেস করা আছে প্রতিটি। এখন 9-এর দাগে 1-এটা দাও, কি বলা আছে এখানে, বলা আছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b। এখানে 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। তো সব এক্স ওয়াইগুলো এক জায়গায় আনো, ইউভিগুলো এক জায়গায় আনো। তাহলে 3x প্লাস 4y এটা এদিকে আনো, অ্যাকচুয়ালি এটা একান্তর প্রক্রিয়া এই আর কি, এটা ওদিকে যাবে, 3u 4b বাই 3u মাইনাস 4b। এটা করলাম কি একান্তর প্রক্রিয়া। এবারে তুমি যদি যোগ ভাগ প্রক্রিয়া করো, উপরে যোগ দেখো তো, এটা প্লাস এটা, নিচে বিয়োগ, উপরেরটা লব বিয়োগ হর, মানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে। এদিকেও সেম, 3u প্লাস 4v লব প্লাস হর, 3u মাইনাস 4v, নিচে বিয়োগ 3u প্লাস 4v মাইনাস নিচেরটা 3u মাইনাস প্লাস হয়ে যাবে 4v। কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। বা এখানে এটা কেটে যাবে গিয়ে 3 3 6x হবে, আর এখানে এটা কেটে যাবে গিয়ে 4 4 8y হবে, ইজ ইকুয়াল টু এখানে ভিগুলো কেটে যাবে 6u হবে, আর এখানে এটা কেটে গিয়ে 8v হবে। দুদিক থেকে 6 6 কেটে দাও, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, প্রুভড। অনায়াসে চলে আসছে এই আর কি। 9-এর দিকে 2-টা দেখো, এখানে এটা এরকম আছে, এটা প্রমাণ করতে হবে। তুমি যোগভাগ প্রক্রিয়া প্রথমবারে করো, কি হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা প্লাস এটা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, আর নিচে এটা মাইনাস এটা, তাকে লিখি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এই জিনিসটা মাইনাস এ মাইনাস বি, এটা প্লাস হয়ে যাবে, প্লাস সি প্লাস ডি হয়ে যাবে। ওদিকে হবে দেখো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা প্লাস এটা নিচেরটা, আর লব মাইনাস হর এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা মাইনাস নিচেরটা, এটা মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তো ক্যালকুলেশন করে দাও কি হচ্ছে, ডি ডি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এ দুটো বি, 2 ইন্টু এ প্লাস বি। নিচে দেখো আসছে ডি ডি এ ক্যান্সেল,
বি বি ক্যান্সেল, সি প্লাস ডি দুটো আসছে, 2 ইন্টু সি প্লাস ডি আসছে। এখান থেকে দেখো ক্যালকুলেশন করো, সি সি ক্যান্সেল, ডি ডি ক্যান্সেল, তাহলে এ মাইনাস বি দুটো করে আসছে, আর নিচে একই রকমভাবে 2 ইন্টু সি মাইনাস ডি আসছে, 2 2 ক্যান্সেল, এটা কেটে গেল। এটা আগেরটা করলাম কি যোগ ভাগ প্রক্রিয়া, অ্যাকচুয়ালি যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। আবার যদি একবার যোগ ভাগ, না আবার যোগ ভাগ, এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি, তাহলে এ বিগুলো একদিকে আনো, তাহলে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এখানে সি প্লাস ডি করলাম, সি মাইনাস ডি। এটা কী প্রক্রিয়া? একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া। এবার যোগফল প্রক্রিয়া করে দেবো, এ প্লাস বি, এটা প্লাস, তাহলে এটা, আর এখানে এ প্লাস বি মাইনাস এটা হয়ে যাবে, এখানে সি প্লাস ডি, এটা প্লাস এইটা সি মাইনাস ডি, আর এখানে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। তাহলে এখান থেকে বা বলে লিখছি, দেখো ক্যান্সেল আউট হয়ে আসছে, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এগুলো কেটে গেল, দেখো এটা চলে আসছে প্রমাণিত। তাহলে দর্শন থেকে এক একটা দেখো, এটা বলা আছে, তাহলে এখান থেকে পেতে পারি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এখান থেকে পাবো এটা সমান 1, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি প্লাস এ, আর লাস্টটাকে পাবো সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তোমাকে দেখাতে বলেছে, এর মানটা বের করতে বলেছে, 1/1 প্লাস এ, 1/1 প্লাস বি, 1/1 প্লাস সি, এর মানটা 1 আনতে হবে। যাই হোক, তাহলে এখানে দেখো শুধু এ বি এরকম আছে, তাহলে এ দিয়ে যদি উপর নিচে গুণ করি তাহলে কি হবে, এরকম। কেন গুণ করলাম? এ স্কোয়ার একটা পাওয়ার দরকার আছে, এখানে বি স্কোয়ার পাওয়ার জন্য বি দিয়ে গুণ করতে হবে, সি স্কোয়ার পাওয়ার জন্য সি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে বি দিয়ে গুণ করো, এখানে সি দিয়ে গুণ করলাম। লিখতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের লব ও হরকে যথাক্রমে এ বি সি দিয়ে গুণ করে পাই। তো এখানে এ স্কোয়ারের মানটা বসিয়ে দেবো বি প্লাস সি, বি প্লাস বি স্কোয়ারের মানটা বসাবো সি প্লাস এ, সি প্লাস সি স্কোয়ারের মানটা বসাবো এ প্লাস বি। দেখো নিচে সবারই লসাগু এ প্লাস বি প্লাস সি আছে, একই রকম আছে সব। দেখো তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি, মানে লসাগু করলাম, করে ক্যান্সেল করে দাও 1, এটাই 1 প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। 10-এর 2-এরটা একদম সেম, ওরকম বলা আছে, ওরকম একদম একই রকম আমি দেখে দেখে করে নেবে। 11 থেকে রকম করে দেখো, এক্স বাই এত, ওয়াই বাই এত, জেড বাই এত বলা আছে। দেখাও যে প্রত্যেকটা অনুপাত সমান, অনুপাত তো এই মানটার সঙ্গে সমান। তুমি করবে কি, এটা যেমন এটার যেমন এটা যেমন সব ইকুয়াল আছে, প্রত্যেক অনুপাত এর সঙ্গে সমান দেখাবো। তো সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই প্রতিটি অনুপাত কার সঙ্গে সমান হবে, উপরের লবগুলোর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে হরগুলোর যোগ করে দেবো, এক্স এ ওয়াই বি জেড সি প্লাস ওয়াই এ জেড বি এক্স সি প্লাস জেড এ এক্স বি ওয়াই সি, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তুমি এখান থেকে এক্স কমন নাও, এক্স না এ কমন নাও, এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পরেরটা থেকে বি কমন নাও, এই বি কমন নিলাম, এখানে বি কমন নিলাম, এখানে বি কমন নিলাম, নিলে সে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সি কমন নাও, নিলে একই রকম পাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে তিনটে থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নাও, নিলে কি থাকবে, এখানে আছে এ প্লাস বি প্লাস সি। দেখো এটা কেটে যাবে, 1/a প্লাস বি প্লাস সি। তাহলে প্রত্যেকটা অনুপাত কার সঙ্গে সমান, সংযোজন প্রক্রিয়া পেয়েছি এর সঙ্গে সমান, প্রমাণিত। 11, 2 আর 3টা সেম নিয়মে হয়ে যাবে।
মানে কেপুটিং ধরে প্রয়োগ করবে, একই রকম হয়ে যাবে। তো এই তোমার গেল বড় অঙ্কগুলো। এবারে যা শর্ট প্রশ্ন দেওয়া আছে সেগুলো সব আগের চ্যাপ্টারগুলোতে 5.1, 5.2 এগুলোতে করা হয়েছিল। তো তার ভিতরে আমার এখানে দেখে মনে হচ্ছে কয়েকটা অঙ্ক করে দেওয়া দরকার আছে। দেখো 12C 2-এরটা, a/b/5 c/8 হলে a এর 50%, b এর 20% সমান c এর কত পার্সেন্ট, এটা এরকম করে করতে হবে। তুমি দেখো এখানে করছি কি, a/2 আছে, a/2 ইন্টু 100% গুণ করছি, কারণ অনুপাতের উভয় পক্ষকে আমি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, 100% দিয়ে গুণ করছি, c/8 ইন্টু 100%। তো এটাকে কাটাকাটি করলে কী হবে, 50%, এটা কাটাকাটি করলে 20%, সি ইন্টু এটা কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25, 25-এর 2%। তাহলে এ ইন্টু 50% মানে কি বোঝাবে, এ এর 50%, বি ইন্টু 20% মানে বি এর 20%, আর সি ইন্টু এত পার্সেন্ট মানে 25/2 মানে 12.5, তো সি এর 12.5% হবে। তো সি এর কত পার্সেন্ট, সেটা হবে 12.5% হয়ে গেল। এবারে দেখো আরও বাকি অঙ্কগুলো মোটামুটি করে নেওয়া যাবে। 13 দেখে এই অঙ্কটা একটু করানোর প্রয়োজন মনে করছি। দেখো a/2, b/3, c/4 এরকম বলা আছে, তাহলে এটার মান বের করতে হবে। তুমি দেখো আমার এখানে বলা আছে 2a, 3b, 4c, তাহলে আমি এখন করছি কি, উপরে 2 দিয়ে গুণ করছি, তাহলে এই 2a পেয়ে যাবো, তাহলে নিচেও 4 হবে। 3b পাওয়ার জন্য এখানে 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু -3b, তো আমি -3 দিয়ে গুণ করছি, তাহলে -9 হবে। এখানে +4c, তাহলে 4 দিয়ে গুণ করবো উপরে, 4c 4 × 16 হবে। তাই উপরের লবটাকে দেখে আমি সে অনুযায়ী গুণ করলাম, এখানে 2 দিয়ে, এখানে -3 দিয়ে, এখানে 4 দিয়ে। এবার সংযোজন প্রক্রিয়া যদি করা যায়, সংযোজন প্রক্রিয়া করলে প্রতিটি অনুপাত কার সঙ্গে সমান, উপরেরগুলো যোগ হবে, 2a - 3b প্লাস 4c, নিচেরগুলো যোগ হবে, 4 - 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 2a - 3b প্লাস 4c বাই, এটা 20, 9 গেলে 11। তো এরা আবার বলেছে এরা সবাই এর সঙ্গে সমান, তা আমি সংযোজন প্রক্রিয়া করে পেয়েছি এটা এর সঙ্গে সমান, তাহলে এখান থেকে অনায়াসে বলতে পারি নাকি পির মানটা 11, তো সেটাই বের করতে চাই, পির মান 11। তাহলে এই হলো তোমার মোটামুটি 5.3 এর অঙ্ক। আর বাকি যে অঙ্কগুলো মোটামুটি করা হলো না সেগুলো তোমরা একটু চেষ্টা করবে, যদি না পারো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কোন অঙ্কগুলো পারোনি আমি পরে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর না হলে নিচে ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি বলে দেবো। আর তাহলে আজকের মতো এখানে তাহলে শেষ করি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো। সকলে ভালো থেকো, টাটা, বাই।